সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি, প্রয়োজন হলে গণতন্ত্র রক্ষায় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। সরকারকে চ্যালেঞ্জ, একতরফা নির্বাচন ঠেকাতে নতুন কৌশলে বিএনপি। এরপর থাকছে ৩ জানুয়ারি থেকে মাঠে নামছে সেনাবাহিনী। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান। সবশেষে দেখবেন ৭ তারিখের নির্বাচন স্থগিতের বিষয়ে যা বলল জাতিসংঘ মহাসচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩ জানুয়ারি থেকে মাঠে নামছে সেনাবাহিনী। ১০ জানুয়ারি পর্যন্ত মোট ৮ দিন দায়িত্ব পালন করবে তারা। মঙ্গলবার ২৬শে ডিসেম্বর সশস্ত্র বাহিনী বিভাগ থেকে নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। ২০২৪ সালের ৭ জানুয়ারির সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের কর্তৃপক্ষ দেশটির বিরোধী নেতাকর্মী সমর্থকদের লক্ষ্যবস্তু করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বিজ্ঞপ্তিটি সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংগঠনটি বলছে, বাংলাদেশের কর্তৃপক্ষের উচিত নিরপেক্ষভাবে সহিংসতার সব ঘটনা তদন্ত করা। এর মধ্যে এমন সব ঘটনাও আছে যে ক্ষেত্রে এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কূটনৈতিক অংশীদারদের কাছে দাবি করছে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধীদের দিয়ে কারাগারে ভরছে। জুলিয়া ব্লেকনার আরও বলেন, বাংলাদেশের কূটনৈতিক অংশীদারদের বিষয়টি স্পষ্ট করা উচিত যে সরকারের কর্তৃত্ববাদী দমনপীড়ন ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতাকে বিপন্ন করবে। বাংলাদেশের নির্বাচন একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন্দল এবং প্রতিদিনই সহিংসতা বৃদ্ধির প্রেক্ষিতে দেশটির নির্বাচনে বড় ধরনের অনিয়ম হতে পারে এমন আশঙ্কা বেড়েছে। ভারতীয় নিউজ ওয়েবসাইট ওয়ান ইন্ডিয়ায় হিন্দিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন মন্তব্য করে বলা হয়েছে, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে সক্রিয়। বাংলাদেশের নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে হয় তা নিশ্চিত করার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছে দেশটি। ভয়েস অফ আমেরিকা রিপোর্টে দেশের চলমান মারাত্মক রাজনৈতিক সংকটের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী ইতিহাস সাক্ষ্য দেয় যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত কোনো দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়নি। বিশেষ করে গত ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন তার বলিষ্ঠ প্রমাণ, যাতে যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে জনগণের রাজনৈতিক মতবাদ ও সম্মতির প্রতিফলন ঘটেনি। উচ্চ আদালতের রায় সত্ত্বেও কোনো গণভোট ব্যতীত সম্পূর্ণ একতরফাভাবে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নির্বাচনী ব্যবস্থাটিকে কার্যত প্রহসনে পরিণত করা হয়েছে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থার প্রতি এখন জনগণের ন্যূনতম আস্থা নেই। প্রশাসনের সর্বস্তরের স্বজনপ্রীতি এবং দলীয়করণের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের অবস্থান অপরিবর্তিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর এই ইস্যুতে তারা কথা বলবে। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের প্রশ্নের জবাবে একথা স্পষ্ট করে জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরার মুখপাত্র স্টিফেন ডুজারিক। তার কাছে সাংবাদিক মুশফিক জানতে চান, মিডিয়া ও আন্তর্জাতিক অধিকার বিষয়ক গ্রুপগুলোর রিপোর্ট অনুযায়ী সব বিরোধী দলকে জেলে ভরে আগামী ৭ জানুয়ারি একপেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশের শাসক গোষ্ঠী। ভয়েস অফ আমেরিকার রিপোর্ট অনুযায়ী গত ২ সপ্তাহে নিরাপত্তা হেফাজতে মারা গেছেন ৬ জন। এখনও কি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়ে যাবেন আপনারা? জনগণ খুব আগ্রহ নিয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায় গণতন্ত্র ও মানবাধিকারের জন্য কি পদক্ষেপ নেয়। জবাবে স্টিফেন ডুজারিক বলেন, মুশফিক, আমি আপনাকে এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাই, যেখানে কোনো রকম ভীতিমুক্ত পরিবেশে জনগণ অবাধে ভোট দিতে পারবে। স্পষ্টতই নির্বাচনের পরে আমাদের কিছু বলার থাকতে পারে, কিন্তু এখন আমাদের অবস্থান অপরিবর্তিত। ভোট বর্জন ও অসহযোগের পক্ষে জনমত গড়তে আজ থেকে ফের ৩ দিন ব্যাপী রাজধানী সহ সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি সহ সমমনা দলগুলো। রাজধানীর বিভিন্ন স্পট, মার্কেট, দোকান, রেস্তোরাঁ, গণপরিবহন ও জনসমাগম এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। এছাড়া যুগপৎ আন্দোলনে থাকা সমমনা শরিক দল ও জোটের নেতারাও ভোট বর্জনের প্রচারপত্র বিলি করবেন। বিএনপির সূত্র জানিয়েছে, একতরফা ভোট বর্জন এবং অসহযোগের পক্ষে জনমত গড়তে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিকেই গুরুত্ব দিচ্ছে হাইকমান্ড। তাই হরতাল অবরোধ না দিয়ে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার গণসংযোগ কর্মসূচি দিয়েছে। শুক্র ও শনিবারও একই কর্মসূচির ঘোষণা আসতে পারে। ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত চূড়ান্ত ধাপের কর্মসূচি দেবে বিএনপি। সেজন্য আজকালের মধ্যে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কর্মসূচি চূড়ান্ত করা হবে। আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং মুক্তভাবে জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা অব্যাহতভাবে বলে আসছি যে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং মুক্ত নির্বাচন হওয়া উচিত। তা হতে হবে সহিংসতা মুক্ত। তার কাছে বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পার্থক্য আছে কিনা তা জানতে চান ওই সাংবাদিক। এর জবাবে ম্যাথিউ মিলার অবাধ, সুষ্ঠু এবং মুক্ত নির্বাচনের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের 2 সদস্য। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের কাছে একটি চিঠি লিখেছেন তারা। ওই চিঠিতে স্বাক্ষর করেছেন ইইউ পার্লামেন্টের 2 সদস্য ইলান্ডি বাসো এবং কার্স্টেন লক। চিঠিতে তারা নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করে বোরেলের প্রতি এ নিয়ে উদ্বেগ জানানোর আহ্বান জানান। চিঠিতে বলা হয়, গত সপ্তাহে বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী দলের কর্মীদের ওপর সহিংসভাবে দমনপীড়ন চালিয়েছে। আমরা মনে করি, যখন কোথাও প্রধান বিরোধী দলগুলোকে হয়রানি করা হয়, তাদের কর্মীদের নির্যাতন করা হয়, গ্রেপ্তার করা হয় এবং তাদের সমর্থকদের ভয় দেখানো হয়, তখন সেখানে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। আমেরিকার গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্ট বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপক্ষের পদত্যাগ আহ্বানের দাবিতে আলোচনা প্রত্যাখ্যান করার পর তাদের আরও সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশকে কঠোর হস্তে শাসন করার অভিযোগ আছে শেখ হাসিনার বিরুদ্ধে। ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার প্রশাসনের বেশিরভাগ সিনিয়র পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের দাবিতে প্রধানমন্ত্রীর শাসনের বিরুদ্ধে দেশজুড়ে গত 1 বছরে ধারাবাহিক বিশাল সব প্রতিবাদ বিক্ষোভ করেছে বিরোধী দল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। 12 সদস্যের ওই টিমের বাকিরা আগামী 29 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ মার্কিন কারিগরি টিমের একাংশের ঢাকায় পৌঁছানোর বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন। ওই টিমটি আগামী 6 থেকে 8 সপ্তাহ অর্থাৎ 7 জানুয়ারির ভোটের পরও আরও মাসখানেক বাংলাদেশে অবস্থান করবে বলে জানা গেছে। রোববার আইআরআই ও এনডিআই এর ওয়েবসাইটেও তাদের বাংলাদেশের সফরটির বিষয়ে প্রচার করা হচ্ছে। প্রকাশিত তথ্য মতে আইআরআই ও এনডিআই এর যৌথ প্রতিনিধি দল এরই মধ্যে বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দল 7 জানুয়ারি নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী সহিংস পরিস্থিতির ওপর নজর রাখবে এবং সেগুলোর সীমিত প্রযুক্তিগত মূল্যায়ন করবে। প্রতিনিধি দলে 5 জন বিশ্লেষক রয়েছেন, যারা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে স্বীকৃতি পেয়েছেন এবং 6 থেকে 8 সপ্তাহ বাংলাদেশে থাকবেন। তারা প্রযুক্তিগত মূল্যায়নে বিভিন্ন ধরনের নির্বাচনী সহিংসতার বিষয়ভিত্তিক বিশ্লেষণ করবেন, যার মধ্যে রয়েছে আন্তঃদলীয় সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি। এই ধরনের সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা দেখবে প্রতিনিধি দল। এছাড়া প্রতিনিধি দল নির্বাচনী প্রক্রিয়ার সমাপ্তির পর ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা কমাতে গঠনমূলক সুপারিশ সহ নির্বাচনী সহিংসতার ওপর একটি প্রযুক্তিগত মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করবেন।